গুড মর্নিং ক্লাস। কেমন আছো সবাই? ভালো আছো? আজ আমরা আমাদের হাত, পা, মাথা, চুল, পা এই সমস্ত জিনিসকে ইংরেজিতে কি বলি সেইটা নিয়ে আমরা আজকে জানবো। তাহলে আগে আমরা লিখে নিই যে আমরা কোন ক্লাসে পড়ি। তাই তো, আমরা কোন ক্লাসে পড়ি? প্রথম শ্রেণীতে। আজকের তারিখ 3/11/25 লিখে নিয়েছি। চলো এবার আমি একটা তোমাদের ক্লাসের মধ্যে থেকে কাউকে আঁকি, রোহিতকে আঁকবো। ঠিক আছে, চলো রোহিতের ছবি আঁকি, দেখি তো রোহিতের মতন দেখতে লাগছে কিনা। হ্যাঁ, তোমরা বলবে কিন্তু রোহিতের মতন দেখতে হলো কিনা। আমি রোহিতের মতনই আঁকার চেষ্টা করছি। দেখো তো রোহিতের মতন মুখটা হলো, হয়েছে একটু একটু রোহিতের মতন, পুরো রোহিতের মতন হয়েছে। আচ্ছা, দেখো তো চুলটা রোহিতের মতন হলো নাকি? চুলটাও রোহিতের মতন হলো। বাহ, এটা খুব ভালো কথা। এবার রোহিতের মতন আমরা হাত, পা সব এঁকে নিই। ঠিক আছে, দেখো রোহিত আজকে হাফ প্যান্ট পরেছে না ফুল প্যান্ট? হাফ প্যান্ট। ঠিক আছে, চলো হাফ প্যান্ট এঁকে নিয়েছি রোহিতের মতন। এই রোহিতের বেল্ট। হুম, তাহলে দেখতে রোহিতের মতন হয়েছে? একটু হাসি হাসি পাচ্ছে রোহিতের মতন দেখতে না বলে? হ্যাঁ, তাহলে কি করে হবে রোহিতের মতন দেখতে না হলে? হুম, না না, এটা রোহিতের মতনই দেখতে। হেসো না, রোহিতের মতনই দেখতে কিন্তু, দেখো ভালো করে। তাই না? হয়েছে না রোহিতের মতন দেখতে? রোহিত খালি গায়ে দাঁড়িয়ে আছে, রোহিত এখন জামা পরেনি, শুধু প্যান্টটা পরে আছে। ঠিক আছে, হাসবে না কিন্তু। এই, রোহিতকে জ্বালাতন করবে না। দেখো রোহিতের কত সুন্দর ছবি হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা যেটা এখন জানবো সেই বিষয়টা আগে জেনে নিই। মজা না? দেখো, এটা রোহিতের কি? চোখ। তাই তো, রোহিতের আর একটা ভুরু আঁকা হয়নি। এই যে রোহিতের আর একটা ভুরু এঁকে দিয়েছি। আচ্ছা, এটা রোহিতের চোখ। চোখকে আমরা কি বলি জানো? আই, ই ওয়াই, ই, আই। তারপরে এইটা হচ্ছে রোহিতের চুল। চুলকে কি বলে জানো? HAI, আর, হেয়ার। মনে রাখবে কিন্তু এগুলো। আচ্ছা, এইটা রোহিতের কি? এটা রোহিতের নাক। নাককে ইংরেজিতে কি বলি? নোজ। NOSE, নোজ। এবার দেখো, এইটা রোহিতের কান। কানকে কি বলি? ইয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে কানকে বলি ইয়ার। ই এ আর, ইয়ার। তাহলে আমাদের সব হয়ে গেল। এবার আঁকবো হাত। হাতকে ইংরেজিতে আমরা বলি হ্যান্ড। HAND, হ্যান্ড মানে হাত। এবার আঁকছি রোহিতের কি? লেগ। LEG, লেগ। আচ্ছা, রোহিতের পায়ের পাতাকে কি বলবো? ফিট। FEET, ফিট। ঠিক আছে, এবার দেখো আর কি বাকি থাকলো? রোহিতের লিপ। লিপ, এই লিপ মানে হচ্ছে ঠোঁট। LIP, লিপ। লিপ মানে ঠোঁট। এগুলো কিন্তু শুধু রোহিতের না, এগুলো আমাদেরও। হেয়ার মানে হচ্ছে আমাদের চুল। তাহলে হেয়ার বানানটা আর একবার বলি চলো। HAIR, হেয়ার মানে চুল। সবাই একসাথে বলবে কিন্তু। ঠিক আছে, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবার দেখো, চোখকে কি বলবো? EYE, আই। আই মানে চোখ। এবার দেখো, নাককে কি বলবো?
এন ও এস ই, নোজ। নোজ মানে নাক। কানকে বলবো ই এ আর, ইয়ার মানে কান। এবার দেখো ঠোঁট, ঠোঁটকে বলবো এল আই টি, লিপ মানে ঠোঁট। হাতকে কি বলবো? হাতকে এইচ এ এন ডি, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। পাকে কি বলবো? এল ই জি, লেগ। লেগ মানে পা। আমার সাথে একসাথে সাথে বলো আর দেখে দেখে বলো, তাহলে কিন্তু সববার মুখস্থ হয়ে যাবে ক্লাসে। এবার পায়ের পাতা, পায়ের যে পাতা যার উপরে আমরা দাঁড়াই সেটাকে বলবো ফিট। এফ ডবল ই টি, ফিট মানে পায়ের পাতা। হলো মুখস্থ? সবারই হয়েছে তো মুখস্থ? আরেকবার বলবো? ঠিক আছে, চলো আরেকবার বলি। আরেকবার বলার আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, দেখি বানানগুলো কেমন সবারই মনে থাকছে। দেখে দেখে বলতে পারো, কিন্তু বলতে হবে। আচ্ছা, আমরা চোখকে কি বলবো? আই। আই বানান না দেখে বলার চেষ্টা করো দেখি। দেখবে না কিন্তু, থাকুক এখানে, তাকাবে না। ই ওয়াই ই, ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো আমরা পায়ের পাতাকে কি বলবো? না দেখে বলার চেষ্টা করবে, কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে, রোহিত বলবে, বলো। এফ ডবল ও টি, ফুট। ফুট মানে পায়ের পাতা। ভেরি গুড। এবার বলো তো চুলকে কি বলবো? এইচ এ আই আর, হেয়ার মানে চুল। ভেরি গুড, খুব ভালো হয়েছে। তাহলে আমাদের মুখস্থ হয়ে গেল। আমাদের এই ছবিটা দেখে মুখস্থ হয়ে গেল। ছবিটা মনে রাখো, তাহলেই দেখবে মুখস্থ হয়ে যাবে। ছবিটা মনে রাখলেই মনে থাকবে। এইটা আমাদের কি? হ্যান্ড। এইটা আমাদের কি? ইয়ার। ঠিক বলেছো। এইটা নোজ, এইটা আই, এইটা হেয়ার, এইটা লিপস। যার উপরে দাঁড়িয়ে আছি আমরা ফুট। ভেরি গুড। চলো তাহলে এবার আমরা নতুন আর একটা জিনিস শিখি।